হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে ভুবনেশ্বর টু কলকাতার রোড ট্রিপটা শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে 1:40, মনে ঘুমিয়ে পড়েছে। আমরা কাটা ক্রস করলাম, এখনো কলকাতা পৌঁছতে 391 কিলোমিটার বাকি আছে। আমরা ভাদ্রাকে পান্থনিবাসে লাঞ্চ করব। এর আগের ব্লগে আমি আপনাদেরকে নন্দনকানন জুটা দেখিয়েছি। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এখন একটু ব্রেক নিলাম, চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে একটু ফটোশ্যুট করছি আমরা। মনি বাবু, চলে এসেছি ভদ্রকের পান্থনিবাসে। এখানে আজকে লাঞ্চটা করব। অনেক দিন লাঞ্চ বা ডিনারে ডিম খাওয়া হয় না, তাই জন্য আজকে একটা ডিম থালি আর একটা চিকেন থালি অর্ডার করেছি। এবার থালিতে কি কি আইটেম দিচ্ছে দেখা যাক। অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমাদের খিদে পেয়ে গেছিল, আর গরম গরম খাবারের থালা সামনে পেয়ে চটপট করে খাওয়াটা সেরে ফেলি, তারপর আপনাদের রিভিউটা দিচ্ছি। এখানে দেখুন লাঞ্চের থালিটা বেশ সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে, আর খিদের মুখে যেটাই খাবো সেটা একদম অমৃত মনে হয়। আর আমার লাঞ্চের টাইমে ঠিক ভাত ডাল না হলে চলে না, আর গরম গরম খাবারের স্বাদই আলাদা হয়। বাজে এখন 3:30, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা এবার পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর একটু ঘুরে তারপরে কলকাতায় ফিরবো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। লাঞ্চটা বেশ ভালোই করেছিলাম, চালটা একটু মোটা ছিল আর কি, কিন্তু ওভারঅল তরকারিগুলো খুব টেস্ট ছিল। ডালটা তো ভীষণ ভালো ছিল, একদম ঘন ডাল দিয়েছিল। আর সব খাবারই একদম গরম গরম বানিয়ে দিয়েছে। ডিমের কষাটাও দারুণ ছিল, চিকেনটা বেশ ভালো টেস্ট। যাই হোক, ভালো খাওয়া দাওয়া করেছি। রোডের কন্ডিশন খুব ভালো রয়েছে, যেটা রোড ট্রিপে মেনলি দরকার হয়। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, রাস্তা ভালো হলে টায়ার্ডনেস অনেকটাই কমে যায়। আজকে নন্দনকানন জু দেখার পরে বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। জুয়ের ভেতরে প্রচুর হাঁটতে হয়েছে। আসলে এটা অনেক লং ট্রিপ করছি, আর হাতে একদম সময় ছিল না, তাই আজই বাড়ি ফিরতেই হবে। আর দেখুন, গল্প করতে করতে প্রায় চলেই এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। আবার এই রাস্তায় কবে আসা হবে তা তো জানি না, তাই ভাবলাম একদম বাড়ি ফেরার পথে পঞ্চলিঙ্গেশ্বর হয়ে তারপরে ফিরবো। আর এখানে দেখুন, একদম রাস্তার পাশ দিয়ে ছোট ছোট পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। আর রাস্তায় যেতে যেতে খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, এখানে গাড়ি পার্ক করে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তারপর দেখুন, এখানে রাস্তার দুপাশ দিয়ে দোকানপাট শুরু হয়ে গেছে। পুজো দেওয়ার জন্য সমস্ত রকম সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু হোটেল রয়েছে। আর এখানে বেশ সুন্দর সুন্দর গিফট আইটেমেরও দোকান রয়েছে। আর এখানে বাচ্চাদের পছন্দসই খেলনাও পেয়ে যাবেন। রাস্তার দুপাশ দিয়ে এত দোকানপাট দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে। আর আমার মতন আপনারা যারা একটু কেনাকাটি করতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। আমরা প্রায় মন্দির চত্বরে পৌঁছে গেছি। এটা হচ্ছে মেন গেটটা মন্দিরের। এখান থেকে বেশ কিছু সিঁড়ি ভেঙে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আমার হাজব্যান্ড একাই গেছিল, আমি মন্দিরেতে দর্শন করতে যেতে পারিনি কারণ মনি ঘুমিয়ে পড়েছিল। তো আমি মনিকে নিয়ে গাড়িতেই ওয়েট করছিলাম। আমরা এখন একটা রিসর্টে চলে এসেছি, এখানে একটুখানি ব্রেক নেব। দেখে তো মনে হচ্ছে রিসর্টটা বেশ ভালোভাবে মেনটেন করা হয়েছে। এখানে একটু রেস্ট নেব, তারপর আবার রোড ট্রিপটা কন্টিনিউ করব। আমি এখানে গার্ডেনে বসে বেশ ভালোই টাইম স্পেন্ড করছিলাম। আর এই প্রপার্টিটাও বেশ অনেকটাই এরিয়া জুড়ে রয়েছে। মনি ঘুম থেকে উঠে পড়েছে, আমরা যাচ্ছি রিসর্টের ভেতরে চা খেতে।
চায়ে চুমুক দিতেই বেশ কিছুটা এনার্জি ফিরে পেলাম আমরা। পাহাড়ের কোল ঘেঁষে এই রিসর্টটা তৈরি করা হয়েছে, আর এই রিসর্টের গার্ডেন থেকে পাহাড়ের ভিউটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর মনি তো একদম অবাক হয়ে চারিপাশটা দেখছে। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। হাটে আরও 2-1 দিন সময় থাকলে এখানে রাতে নাইট স্টে করতে পারতাম। আর এখানে দেখুন সানসেটের ভিউটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন বাজে বিকেল 5:30। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছি। সঙ্গে থাকুন, একটু পরে রাস্তাগুলো আবার দেখাবো। সন্ধ্যা হয়ে এসছে, এবার রাতের ভিউটা রাস্তায় একদম আলাদাই লাগবে দেখতে। এই যে জলেশ্বর আছে, 7 কিলোমিটার জলেশ্বর ক্রস করে ঢুকে যাবো। খড়গপুর 85, কলকাতা 214। রানীগঞ্জ কেন দিয়েছি? এখানে খড়গপুর দিয়ে রানীগঞ্জ চলে যাচ্ছে। 54 রানীগঞ্জ, কলকাতা 214। হ্যাঁ। আরও একটা টোল ট্যাক্স ক্রস করছি, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। তবে টোল ট্যাক্সগুলো আসলে মনে হচ্ছে আমরা বেশ কিছুটা পথ এগিয়ে এসেছি। এই রাস্তাটা নিচে দিয়ে চলে গেলে একটুখানি গেলে দীঘা। অনেকক্ষণ ড্রাইভের পর আবার ডিনার করার জন্য এবার গাড়ি থামিয়েছি। এবারে একদম শর্ট ব্রেক নিয়েছি আমরা, তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে তারপরে আবার এগোতে হবে। আমাদের চিলি চিকেন খেতে অনেক মন করছিল, আর চিলি চিকেনটা এখানে খুব ভালো বানিয়েও ছিল। এখন বাজে 10:20, রাত হয়ে গেছে অনেকটাই। আর মোটামুটি 2.5-3 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। আমরা আবার রাতে এখন পেট্রোল পাম্পে এসেছি, গাড়িতে পেট্রোল ভরে তারপর আবার জার্নিটা কন্টিনিউ করছি। নাইট ড্রাইভে ভীষণ ভালো লাগছে, দারুণ মজা হচ্ছে। তবে আর বেশি দেরি নেই কলকাতা পৌঁছতে, আর মনি আবার গাড়িতে ঘুমিয়ে গেছে। আমার পুরী, ভাইজ্যাগ, আরাকু, ভুবনেশ্বর সমস্ত ট্রাভেল ব্লগগুলো আপনারা আমার চ্যানেলে জয় জগন্নাথ ব্লগস প্লে লিস্টে দেখতে পাবেন। আমরা পুরোটাই রোড ট্রিপ করেছি, আর আশা করছি আপনাদের ব্লগগুলো ভালো লাগবে। এখন বাজে 1:45, আমরা সেফলি ফ্ল্যাটে পৌঁছে গেছি। মনি এতক্ষণ গাড়িতে ঘুমাচ্ছিল, যেই ফ্ল্যাটে ঢুকেছি অমনি উঠে পড়লো, কি করে বুঝতে পারলো জানি না। খুব ভালো এনজয় করলাম এই ট্রিপটা, অনেক ভালো সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে বাড়ি ফিরছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতন বাই বাই।